কি ব্যাপার, তুমি আমার কাছ থেকে পেনটা এভাবে কেড়ে নিলে কেন? এখন থেকে তোমার এই অফিসেও আসতে হবে না, এখানে বসতেও হবে না, কোনো কাজ করতে হবে না। তুমি যেখানে ছিল ওখানে চলে যাও। আরে কি বলছো তুমি? আমার ক্লায়েন্টের সামনে তুমি এভাবে অপমান করছো আমাকে। অপমান করতেছি আমি তোমাকে? হ্যাঁ, তোমাকে আমি কোথার থেকে কোথায় আনছি তুমি একবার মনে করে দেখো তো। ক্লাস মেনটেন করতে পারো না, যার তার সাথে ওঠা বসা, যেখানে সেখানে বসে খাবার দাবার কেন? আচ্ছা আমি কি করেছি সেটা তো বলবে তুমি। কি করছো তুমি জানো না? না হ্যাঁ, আমি তো জানলে তো বলতাম না তোমাকে। তাহলে শোনো, এইখানে বসে ভাত খাইতেছো? এত বড় একটা কোম্পানির ওনার হওয়ার পরেও এই অবস্থা। তুমি আসলে না তোমার জায়গাটা ভুলে গেছো। তুমি যে একটা কোম্পানির ওনার, তোমাকে দেখে যে 10টা মানুষ কাজ করে সেটা তুমি ভুলে গেছো। তোমার কি ওখানে বসে খাওয়ার কথা বলো তো? অফিস নাই, আমার বাসা নাই, ওরকম একটা বস্তি মার্কা জায়গায় তোমার যাইতে হবে? কি না রান্না করি তোমার জন্য বলো তো? বাসায় খাবার ঠিকভাবে খাও না, আমি খাবারটা অফিসে পাঠাই দিই। সেই খাবার রেখে তুমি বস্তিতে যেয়ে বসে একটা টলের ভিতরে খাবার খাও। হ্যাঁ, ঘেন্না লাগে না তোমার? আসলে আমারই ভুল হয়েছে যে তোমাকে আমি রাস্তা থেকে উঠে এখানে নিয়ে আসছি। চুপ, আর একটা কথাও বলবো না। হ্যাঁ আমি বস্তিতে গিয়ে খাই। হ্যাঁ কেন খাই, কি জন্য খাই সেটা কি তুমি জানো? হ্যাঁ তুমি তো জানো আমি একটা শিক্ষিত ছেলে, আমি একটা ভালো চাকরি করি, সেটাই জানো। আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো? হ্যাঁ আমি ছোটবেলা কিভাবে মানুষ হয়েছি, আমি কিভাবে লেখাপড়া শিখেছি। আমার যে বাবা মা ছোটবেলা আমাকে রেখে মারা গিয়েছে, তারপর আমি কিভাবে মানুষ হয়েছি, হ্যাঁ জানো না তুমি? সেসব যদি জানতে তাহলে আজকে এসব কথা বলতে না। তুমি কোনো সময় আমাকে জিজ্ঞাসাও করোনি তোমার ছোটবেলার গল্পটা একটু বলবা? হ্যাঁ তুমি গ্রাম থেকে শহরে কিভাবে আসলা? কই না, এগুলো কোনো কিছুই তুমি আমাকে জিজ্ঞাসা করোনি। হ্যাঁ আমাদের ভিতরে একটা সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এতটুকু পর্যন্তই। আরে আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি। আজকে যে মহিলাটাকে দেখেছো না, সে নিজের স্বার্থ না দেখে আমাকে 3 বেলা ফ্রিতে খাওয়াইছে। সেই মহিলাটাকে আমি কি করে ভুলে যাই বলো তো? খালা একটু পানি দিও তো, আর প্লেটে তরকারি নাই, একটু মুরগির মাংস দিও। ভাই একটু তরকারি দিও। তরকারি মুরগির মাংস। মুরগির মাংস না? লজ্জা করে না এই দোকানে এসে প্রতিদিন ফ্রি ফ্রি খাইতে? খালাদের লাল পাতি জ্বলাই দিত, সেটা তুমি বুঝতেছো না? এরপরে যদি দেখে এখানে ফ্রি ফ্রি খাইতে একদম টেঙ্গি ভেঙে ফেলাম। খাইরুল, আমি সব সময় দেখি আমার ছেলের সাথে তুই হিংসা করস। কে লিয়ে করস? হ্যাঁ তুই জানাস না এটা আমার সন্তান? ওরে আমি পেটে ধরি নাই ঠিক আছে, কিন্তু ছোটবেলা থেকে ওরে লালন পালন করে আমি বড় করছি। আমার কোনো ছেলে সন্তান নাই। আমার যদি একটা সন্তান থাকতো তাহলে খাইতো না? ওর থেকে কি আমি টাকা নিতে পারতাম? আমি সবসময় মনে করি ও আমার সন্তান। আজকে ওরে দেখে তোরা হিংসা করস। ও লেখাপড়া করে, কোনো কর্ম করে না, কিন্তু দেখবি একদিনও অনেক বড় ব্যবসা করব, সেদিন ওর ধারে কাছে তোরা যাইতে পারবি না। এই কথাটা মনে রাখিস বাবা। তুই খায়ালো আর হন, ওর সাথে যদি কোনোদিন বেয়াদবি করস না, তোরে আমি এই হোটেল থেকে বাড়ি করে দেবো। খালা তুমি যে আমার এতটা ভালোবাসবে আমি জানতাম না, আসলে জানতাম না। সেই আদর যত্ন দিয়া মায়ের মতো কইরা তুমি আমারে দেখো, তুমি যে আমার এইভাবে দেখবা, সেই 3 বেলা তুমি আমারে ফিরি ফিরি খাওয়াও, এই ছোটবেলা থেকে এখন পর্যন্ত খাওয়াই আইতেছো। আর যে কোনো মানুষ আমারে কোনো কথা বললে তুমি তার শাসন করো, তুমি নিজের সন্তানের মতো দেখো। তোমার আমি সারা জীবন মায়ের মতো দেখবো। আমি যত বড়ই হই না কেন, যত বড় অফিসার হই না কেন, আমি সারা জীবন আমার মায়ের মতো তোমারে দেখবো। তোমার আমি কখনোই বলবো না, কখনোই বলবো না। বাবারে, তুই যেদিন রাস্তার পাশে বইসা বইসা পেটের ক্ষুধায় কাঁদতাছস, তোরে আমি বুকে জড়ায় নিলাম। সেদিন থেকেই আমি মনে করছি তুই আমার সন্তান। তুই এতিমখানায় বড় হইছিস, তাতে কি হইছে? আমি আমি ভাবি তুই আমারই সন্তান। আমি কোনোদিন পর ভাবি না তোরে। সেদিন আমার এতিমখানা থেকে বের করে দিছিল, তারপর আমি কোথাও খাওয়ান পাইতেছিলাম না, রাস্তার পাশে আমি পড়ে ছিলাম।
ক্ষুধায় আমি শেষ হয়ে যাইতে নিছিলাম, হাত তুলে মারাই যাইতাম তুমি যদি আমারে সেই রাস্তা থেকে আইনা এই হোটেল আইনা না খাওয়াইতা। তোমার আমি কেমনে বুঝলা যাই কও? দেখো আমি তোমার কখনোই বলতে পারবো না খালা। খালা তুমি আমার জন্য সবসময় দোয়া করো, আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। যা থাল বাসনগুলো ধোগা। আমি কয়দিন আগে তাকে বলেছিলাম যে খালা আপনার কত টাকা লাগবে বলেন, আপনি ভালো রেস্টুরেন্ট দেন। বলেন না বাবা আমার কোনো টাকা পয়সা লাগবে না, তুই একটা কাজ করিস আমার রেস্টুরেন্টে আইসা তুই মাঝে মাঝে আইসা খাবারটা খাইয়া যাস, তাহলে আমার মনটা না শান্তি লাগবে। আমি বলেছিলাম খালা আপনি তো আমার কাছে অনেক টাকা পান হিসাব করলে, সেই টাকাগুলো অন্তত নেন। সে বলেছিল কি জানো, বলেছিল সন্তানকে যদি মা খাওয়ায় তাহলে তার কাছ থেকে কি টাকা নিতে পারে? আমি তো তোকে সন্তান হিসাবে খাবারগুলো খাওয়াইছি, তুই কি সেই মায়ের ঋণ শোধ করতে চাস? হ্যাঁ তাহলে তাহলে কত টাকা দিতে চাস? হ্যাঁ মায়ের ঋণ কত টাকা দিয়ে শোধ করতে চাস? আমি আর কোনো কথাই বলতে পারি না, চুপ করে মাথা নিচু করে চলে আসছি। এবার বলো আমি যে ওই রেস্টুরেন্টে গিয়ে খাই, হ্যাঁ সেটা কি আমি অন্যায় করি? আমি কোনো অন্যায় করতেছি? আজকে আমার কাছে টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে। আমি যদি আমার অতীতকে ভুলে যাই তাহলে কি আমি মানুষের ভিতরে পড়ি? দেখো আমি যতদিন জীবিত আছি আমি ওই বস্তির খাবার খাবো, ওই খালার হাতের খাবার খাবো। তাতে যদি তুমি এই অফিস থেকে আমাকে বের হয়ে যেতে বলো আমি বের হয়ে যেতে রাজি। বাহ, সেলুট স্যার। স্যার আপনাকে ধন্যবাদ জানাই আমি। আপনি এত বড় একটা কোম্পানির এমডি হয়ে আপনি আপনার অতীতকে ভুলে যাননি, আপনি ভুলে যাননি আপনার শেকড়কে। আপনি এত বড় মহৎ একটা মানুষ, এত বড় মহৎ প্রাণ আপনার, আপনাকে আরেকবার সেলুট জানাই স্যার। আপনি ফুটপাতে খান এটা প্রথম শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম, এখন আপনার পুরো ঘটনাটা শুনে আমি অবাক হয়ে গেলাম স্যার। আপনি একটা মহৎ প্রাণের মানুষ স্যার, তাই না? হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন ম্যাম। স্যার যে কত বড় মনের একজন মানুষ সেটা হয়তো আপনি জানেন না, জানলে স্যারকে এভাবে অপমান করতে পারতেন না। স্যারকে নিয়ে আমরা প্রাউড ফিল করি। তার এত বড় একটা বিজনেস থাকা সত্ত্বেও সে ফুটপাতে একটা টং দোকানে গিয়ে খাবার খায়, ভালো কোনো দামি রেস্টুরেন্টে যায় না। এতে আমরা সত্যি খুব আনন্দিত। স্যার এত টাকা থাকা সত্ত্বেও কখনো অহংকার স্যারের মধ্যে আমরা দেখতে পাইনি, ইনফ্যাক্ট আমরা কখনো বুঝতেই পারিনি। আচ্ছা সত্যি স্যার আপনার ব্যবহার দেখে আর আপনি যে আপনার অতীতকে ভুলে যাননি এটা দেখে আমাদেরও অনেক কিছু শেখার আছে। আই এম সরি, আসলে আমি না বুঝতে পারিনি জানো। আমি তো জানি না যে তোমার পাস্টে কি ছিল না ছিল, আর আমি কখনো তোমার পাস্ট জানতে চাইনি, কারণ আমি চাইছি তুমি জীবনে কিছু একটা করো, নিজের পরিচয় নিজে করো। আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। আর চলো আজকে আমরা সবাই মিলে একসাথে ওই খালার দোকানে লাঞ্চ করবো। সত্যি কইতাছো? হ্যাঁ তুমিও যাবা? এখন থেকে আমিও তোমার সাথে প্রতিদিন ওখানেই খাবো। আমার যে শুনে কি ভালো লাগতেছে আমি তোমাকে বোঝাতে পারবো না। তাহলে চলো, আপনারাও চলুন। চলো চলো।